ফর্ম নেই, রান নেই, তবু নেতৃত্ব অটুট। টি-20 বিশ্বকাপের ঠিক আগে এমন এক সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া, যা নিয়ে প্রশ্ন উঠেছে গোটা ক্রিকেট বিশ্বে। সূর্যকুমার যাদব কি সুযোগ পাচ্ছেন শুধু অধিনায়ক বলেই, নাকি এই বিশ্বকাপই হতে চলছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়? টি-20 বিশ্বকাপের আগে নেতৃত্ব বদল আনতে চাননি কোচ গৌতম গম্ভীর, কারণ একটাই, ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট করা যাবে না। আর ঠিক সেই কারণেই ফর্মে না থাকা সত্ত্বেও আসন্ন বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু এই সুযোগ কি নিঃশর্ত? একদমই নয়। শনিবারের নির্বাচনী বৈঠকে সূর্যকে কড়া বার্তা দিয়েছেন গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকার। রান না করলে জায়গা ছাড়তে হবে। অতীতের পারফরমেন্স বা অধিনায়কত্ব কোনো ডাল হবে না। যেখানে ফর্ম হারানো শুভমান গিলকে বাদ দেওয়া হয়েছে, সেখানে সূর্যকে শেষ সুযোগ দেওয়া হয়েছে মাত্র। কারণ 2025 সালে টি-20 ক্রিকেটে 19 ম্যাচে মাত্র 218 রান, স্ট্রাইক রেট 123.2, যা একজন টি-20 অধিনায়কের জন্য মোটেই আশ্বস্ত করে না। গম্ভীর প্রকাশ্যে বলেছেন তিনি সূর্যের ফর্ম নিয়ে চিন্তিত নন, কিন্তু ভিতরের খবর বলছে ম্যাচের পর ম্যাচে অধিনায়কত্বের ব্যর্থতায় তিনি ক্রমশ বিরক্ত। 4 নম্বর থেকে 3 নম্বর পাওয়ার প্লেতে নামানো, ব্যাটিং অর্ডার বদল সব চেষ্টাই করা হয়েছে, কিন্তু ফল দলের ইনিংসে পড়েছে সরাসরি প্রভাব। বিসিসিআই সূত্র জানাচ্ছে 1 বছর ধরে ফর্মে নেই সূর্য, শুভমান ব্যর্থ, অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং জুটি জমছে না, তাই কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না। আর সবচেয়ে বড় সতর্কবার্তা, যদি এই বিশ্বকাপে সূর্য ব্যর্থ হন, তাহলে টি-20 বিশ্বকাপে শেষ হয়ে যেতে পারে তার আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন, কারণ টেস্ট বা ওয়ানডে দলে তাকে দীর্ঘদিন ধরে বিবেচনা করা হচ্ছে না। গম্ভীরের দর্শন পরিষ্কার, সব ম্যাচ জেতা সম্ভব নয়, কিন্তু জয়কে হালকা করে দেখাও চলবে না। টিম ইন্ডিয়ার এখন নাম নয়, চলবে শুধু পারফরমেন্স। আপনার মতে সূর্যকুমার যাদব কি আর অধিনায়ক হিসেবে যোগ্য, নাকি নতুন নেতৃত্বের সময় এসে গেছে? মতামত দিন কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।